আমরা কি মনে করি মরার পরেই শেষ? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ऐशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए मुसलमान, दुनियाते आमरा अल्लाहर गोलाम, दुनियाते आमरा अल्लाहर गोलाम। बोलें बोलें बोलें, कार गोलाम? দুনিয়াতে আমরা হব আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে গোলাম হিসাবে এসেছি। গোলামের কাজ হলো কাজ করা, কাজ করা, কাজ করা। মেহমানের কাজ হলো আরাম করা। বুঝেন নাই? বুঝেন নাই? বাড়িতে যে কাজের লোক, তার ডিউটি হলো কাজ করা। মেহমান আসলে কয় একটু পালঙ্গে খাটের মধ্যে আরাম করেন, খান আর ঘুমান, আরাম করেন। তাহলে গোলামের কাজ হলো কাজ করা, কাজ করা, ডিউটি পালন করা। মেহমানের কাজ হলো খাওয়া আর আরাম করা। আমরা দুনিয়ার জীবনে গোলাম, আমরা জান্নাতি জীবনে হইব মেহমান। কয় না কয় না কয় না কয় না কয় না? দুনিয়ার জীবনে গোলাম, জান্নাতি জীবনে হইব আমরা মেহমান। ও ভাইরা, দুনিয়াতে গোলাম হইলে জান্নাতে মেহমান হওয়া যাবে। রব্বে করিম আমাদের জন্য জান্নাতের ভিতরে খাদেম খদ্দামের ব্যবস্থা রাখবেন। বিশ্ব নবী বলেছেন, আদেনা লি আহলিল জান্নাতি লাহু 80 আলফা খাদেম। উম্মত রে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, রব্বে করিম তার খেদমতের জন্য 80,000 খাদেম নিয়োগ দিবেন। এত আসতে গেলেন, এত আসতে গেলেন? কয় হাজার, কয় হাজার, কয় হাজার? ওই কয় হাজার? 80,000। এর মধ্যে আবার 20-30 হাজার ছুটিতে থাকবে এমন না, 2-4 হাজার অসুস্থ হয়ে যাবে এমন না, আবার কিছু বাড়িতে চলে যাবে এমন না। ও মুসলমান, কিছু মামার বাড়িতে চলে যাবে এমনও না। রব্বে কারীম বলেন, আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জান্নাতটা যাইবার কি একটু মনে চায় না? মনে হয় না? এই আওয়াজে জান্নাতে যাওয়া যাবে বলে মনে হয়? ওই জান্নাতে যাইবার মনে চায় না? দরকার নাই? আল্লাহ, এই দেখেন ওয়াজ তাফসীর মাহফিল যে কাঠের চেয়ার দিছে, এটা মনে হয় 81 হইব আর কি। হ্যাঁ, আর জান্নাতের ভিতরে যেটা থাকবে, এটা থাকবে স্বর্ণের। না সুবহানাল্লাহ, কালকে কইেন স্বর্ণের খালি চেয়ার হইবেন, এরপরও বুঝে আইছে না। না, হ্যাঁ, আর কি দিলে বুঝে আইবতে? স্বর্ণের সোফা শুধু আপনার জন্য না, আপনার ম্যাডামের জন্যও। আমি বলছি না তো, আল্লাহ বলেন, আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহকে সামনাসামনি বসবে, সাইডে না। দুনিয়াতে তো সাইডে বসে, ডাইনে বামে, কথা বুঝেন নাই? সাইডে বসে। জান্নাতের ভিতরে সাইডে না, সামনাসামনি। কারণ সাইডে বসতে গেলে অনেক সময় কষ্ট হয়। এইদিকে কতক্ষণ চাই তেমন যায়, এদিকে কতক্ষণ চাই তেমন যায়, গাড়ি ধরে না। এই জন্য আল্লাহকে জান্নাতের ভিতরে তুমি আর তোমার স্ত্রী সামনাসামনি বসে থাকবা একেবারে। আবার হেলান দিয়ে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। কি সোফা? কিসের সোফা? আস্তে, কিসের সোফা? দুইজনে হেলান দিয়ে বসবেন। যত ফিরিতির আলাপ আছে আসেন, যত প্রেম প্রীতির আলাপ আছে যোগ করবেন। তবে এই প্রেম প্রীতির আলাপের মাঝখানে মাঝে মাঝে কিছু খাওয়ান লাগে। কথা কয় না রে? এই গেল মাসের নভেম্বরের 10 তারিখে, 11 তারিখে আমার প্রোগ্রাম ছিল টেকনাফে। তো আসার পথে একটু কক্সবাজারে সামান্য সময়। তো আপনারা যারা গেছেন কক্সবাজার বা পতেঙ্গা অথবা কুয়াকাটা সমুদ্র সৈকতে চেয়ার থাকে, ভাড়া দেয়। এটার মধ্যে বসলেই দেখবেন আশেপাশে তাই আসেরা, এখন মামা লাগানি চা, এটা মামা কফি, এটা মামা বাদাম,
যেটাই এইটাই আপনার বাগিনা, আপনি সবার মামা। কথা বুঝেন নাই? এই আইসাই বলবো মামা কফি, মামা চা, মামা এটা, মামা ওইটা। তার মানে আপনি এখানে যতই আরামের জায়গাতে বসে থাকেন, ফাঁকে ফাঁকে কিছু না খাইলে ভালো লাগে না। এই জন্য দুনিয়াতেই যদি একটু সমুদ্র সৈকতে গিয়ে বসলে, এখানে যদি এটা ওটা খাওয়া লাগে, আল্লাহর জান্নাতের ভিতরে গিয়ে গল্প গুজব করবেন, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকলে এটা তো পানসা হয়ে যাবে, পানসা। এই জন্য রব্বে কারীম কোন দুনিয়ার মতো টাকা দিয়ে কিনতে হবে না, আর এই দুনিয়ার পচা জিনিসও হবে না। আমি আল্লাহ ৮০,০০০ খাদেম তোমার চতুর্দিক দিয়ে খালি চক্কর খাওয়াইতে থাকবো, সব তাদের হাতে থাকবে, সব 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 সব। আমি সব আয়াতের তর্জমা করতে পারবো না। আমাকে আবার হযরত আকদাস মাওলানা নুরুল হক নবীগঞ্জ সাহেব দামাত বারাকাতুম আমাকে একটু আগেই বলছিলেন একটু তেলাওয়ার জন্য বেশি হয়, মহব্বতের ঠেলায় বইলা ফেলাইছে আর কি। কথা বুঝেন না? এখন আমি কতটুকু তেলাওয়াত করে শোনাইয়া ওনার মন সন্তুষ্ট করতে পারবো তা জানি না। এখন কদ্দুর হইলে যে বেশি হইব এটাই বুঝতেছি না। এই জন্যে এখন তর্জমা ছাড়া কতক্ষণ আয়াত তেলাওয়াত হয়ে যাক, যাতে করে অন্তত বলতে পারি যে আপনার কথাটা আমি রাখছি। কি করেন আপনারা? এছাড়া তরজমা বলে তো সামনে আগানো আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আলা সুরুরিন মাউদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا أترابا لأصحاب اليمين। যতগুলো আয়াত তেলাওয়াত করেছি সবগুলো আয়াতের ভিতরে রব্বে কারীম জান্নাতের ওই নাজ ও নিয়ামতের বিবরণ দিয়েছেন। এবার বুঝে না বুঝে এতগুলো আয়াতের ভিতরে শুধু জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ, এবার আওয়াজ করে বলুন সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? মনে চায় না চায় না? মোহতারাম হাজরিন, তার মধ্যে একটা হলো ওয়াফুরুশিম মারফুআ। রব্বে কারীম কর উষা বিছানা থাকবে। হ্যাঁ কর না উষা, কদ্দুর উষা? এমনও বিছানা হবে আসমান পরিমাণ উষা। আল্লাহ মক্কার কাফের বেঈমানরা শূন্য কর, এই যে দেখো মুহাম্মদকে বলছিলাম না পাগল, দেখো কি কয় বিছানা বলে আসমান পরিমাণ উষা হইব, এটার মধ্যে উঠবো কেমনে? কথা তো ঠিকই আছে, একেবারে অযৌক্তিক তো না, উঠবো কেমনে? কিন্তু তারা তো বুঝবার জন্য বলে নাই, ঠাট্টার জন্য বলেছে, নবীকে কটাক্ষ করার জন্য বলেছে। এই জন্য আমার আল্লাহ কো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত। এই মক্কার কাফের বেঈমানরা, এই দেখোস না আমি উটটারে কেমনে বানাইছি? উট উষা, উটের ভিড়ে তোরা উঠতে পারিস না লাফ দিয়ে, উটকে ইশারা করলে উট নিচু হয়ে যা, নিচে বসে যা। মানুষ উটের পিঠে বসে আর এমন অবস্থায় উট ওই মানুষটাকে নিয়ে সোজা হয়ে দাঁড়া। আল্লাহ কয় তুই উটের পিঠে উঠতে পারিস না, উটকে ইশারা করলে যদি নিচু হয়ে যা, আর তুই উটের পিঠে বসলে উট তোকে নিয়ে দাঁড়া। তো আমার জান্নাতি বান্দা বান্দিরা আসমান পরিমাণ উষা বিছানাকে ইশারা করবে, নিচু হয়ে যাবে, আমার বান্দা বান্দি বিছানায় উঠবে, তো এটা আসমান পরিমাণ উষা হয়ে যাবে। মনে চায়? দরকার আছে?
আমার ভাইয়েরা, তাহলে এবারে আসেন বলছিলাম 3 নম্বর কথা হলো তারপরে আমি আয়াতের সাথে শুধু মিল দেওয়ার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে আবার উঠানো হবে। এবার আপনারা একটু ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন, আবার আমাকে আপনাকে উঠানো হবে, জীবিত করা হবে। বিশ্বাস করেননি না করেন না? আমার ভাইয়েরা, অবশ্যই বিশ্বাস করতে হবে, না হয় ইমানদার হওয়া যাবে না। মৌতের পরে পুনরায় আবার জিন্দা করা হবে। কথা কন। আমার বন্ধুরা, কবরে রেখে আসার পরে, আত্মীয় স্বজন সামান্য একটু দূরে আসার পরে কবরে 2 জন ফেরেশতা আসবে। আতাহুম মালাকান, 2 জন ফেরেশতা এসে লোকটাকে জীবিত করবে, বসাবে। বিশ্ব নবী বলেন, আত্মীয় স্বজন যে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জুতা আর স্যান্ডেলের আওয়াজটাও আল্লাহর বান্দাবান্দি কবরে থেকেই শুনতে পারবে। কিন্তু মুসলমান যোগাযোগ বিচ্ছিন্ন, কবর থেকে ডাক দেওয়া যাবে না, তোমরা কোথায় আমাকে রেখে যাচ্ছ? উপর থেকেও কেউ বলতে পারে না, রে আব্দুর রহমান, এই মুহূর্তে তুই কোন অবস্থায় আছিস? ও মুসলমান, ওই সময়টা, ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? আমার বন্ধুরা, ওই কবরের ভিতরে জীবিত হইবে, জীবিত করা হবে, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই সময় একা 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 থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদার, আগামীকাল কবরে থাকতে হবে তোমাকে। এই জন্য কি সঞ্চয় করেছো একটু হিসাব করে দেখো, একটু চিন্তা করে দেখো, তুমি কবরের জন্য কি সংগ্রহ করেছো। আগামীকাল তোমাকে একা থাকতে হবে, এই জন্য তুমি কি সামান সংগ্রহ করেছো। ও মুসলমান, হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী না শুধুমাত্র, কারণ আল্লাহ নবীর সব সাহাবীরাই তো জান্নাতি। এর মধ্যে বিশেষভাবে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, হযরত ওসমান তাদের মধ্যে একজন। শুধুমাত্র তা না, আমার নবী আরো বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে ওসমান। সেই হযরত ওসমান কবরের পাশে গিয়ে দাঁড়াইলে চোখের পানি এমন ভাবে আসতো, চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তো। লোকেরা জিজ্ঞেস করতেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারপরেও আপনি কবরের পাশে আসলে এমন করে কেন কাঁদেন? হযরত ওসমান তখন বলতেন, এই কবর জগৎ নিয়ে আমার বড় ভয় লাগে। ও মুসলমান, হযরত ওসমানের যদি কবর নিয়ে ভয় লাগে, আমাদের কি পরিমাণ ভয় লাগার দরকার, আমাদের কি পরিমাণ ভয় হওয়ার দরকার, এই কবর নিয়ে আমাদের কি পরিমাণ চিন্তা করার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার জীবিত করবেন। জীবিত করতে পারবেন কি পারবেন না? আস্তে 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 কয় না, রাত্র অনেক হয়ে গেছে না, আপনাদেরও কষ্ট হচ্ছে, আর এখন বাড়িতে যাওয়ারও সময় হয়েছে। এই জন্যে আমিও আপনাদের মোটামুটি 1 ঘন্টার উপরে তো হয়েই গেছে। হ্যাঁ জি, শেষ করি নাই, এটার অর্থ এই না যে আমি শেষ করে দিচ্ছি, এটা না। আবার এত কম সময় ওয়াজ করার লোক আবার আমি না। এটা আবার মনে রাখতে হবে, এত কম সময় ওয়াজ করার লোক আবার আমি না। মোটামুটি আমি তো আর ওই ডিজিটাল বক্তা না, অ্যানালগ। নবীগঞ্জ সব বলছেন না, ওনার ওয়াজের বয়স 25 বছর, আর আমার এবারেরটা মাত্র 32 নম্বর বছর। বেশি দিন তো আর হয়েছে না। এখানে অনেক যুবক শ্রোতা আছে যাদের সব মিলে বয়সই 32 হয়েছে না। কি বলেন, ঠিক না? বেটা, তুমি যে সময় রুহের জগতে, এই সময় আমি ওয়াজ করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত কম সময় না, মোটামুটি আমি কথাগুলো শেষ করছি, তবে খুব বেশি লম্বাও করব না, যারা আপনার ধৈর্য হারা হবেন। মুহতারাম হাজরিন, বলছিলাম, আমার আপনার আল্লাহ আবার জীবিত করতে পারবেন নাকি পারবেন না? শেষ সময়টাকে আর একটু প্রাণবন্ত করা লাগবে। আমার ভাইয়েরা, মক্কার কাফের বেঈমানরা, এই তোর কি হয়েছে রে?
মক্কার কাফের বেঈমানরা বলতো মাইয়ুহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, হাড় মাটি খেয়ে ফেলবে, মাটির সাথে একাকার হয়ে যাবে, তারপরে আবার মানুষগুলোকে কে জীবিত করবে? আপনারা এনে বলছেন আল্লাহ মক্কার কাফের বেঈমানরা কইতো এই হাত থেকে আবার কে জীবিত করবে? মাইয়ুহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আমার আল্লাহ কো হাবিব হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ কয় আমি আল্লাহ বললেই তো হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন, আল্লাহ যদি বলেন কুন হয়ে যাও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ কয় নবী তারা কয় কে বলে জিন্দা করবে? তো আপনি বলে দিন, আপনি বলে দিন যে আল্লাহ তোমাকে আগে বানাইছিলেন সেই আল্লাহ মরার পরে মাটি খেয়ে ফেলার পরে পুনরায় আবার জিন্দা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা ওয়া লা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি আর মানুষের হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? রব্বে কারীম বলেন শুধু পারবো এতটুকুই না, আমি আল্লাহ হাসরের দিন তোমাকে উঠাইব, হাতের রেখা পায়ের তলার রেখা পর্যন্ত পরিবর্তন হবে না, আমি আল্লাহ ঠিকঠাক মতো আবার তোমাকে হাসরের মাঠে উঠাইব। অনেক অনেক রেখা আছে হাতের মধ্যে দেখা যায় মোটা মোটা, আবার অনেক রেখা আছে যেটা দেখাও যায় না। এ ভাই দেখাও যায় না। যেমন আপনারা জমি রেজিস্ট্রি করতে গেলে ফিঙ্গার দেন, দেন না? মোবাইল সিম কিনতে গেলে দেন না? পাসপোর্ট করতে গেলে দেন না? আমার ভাইয়েরা তো আঙ্গুল তো আমারও আপনারও, তাহলে এই টিপ দিলে লাভটা কি? আমার বন্ধুরা বর্তমান দুনিয়াতে 800 কোটির মতো মানুষ, আমার আল্লাহ 800 কোটি মানুষের আঙ্গুলের চাপ 800 কোটি করে বানাইছেন, যার কারণে পৃথিবীর কোনো ইমিগ্রেশনে গেলে আপনার ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিলে না। যদি এমন হইতো তাহলে 35-40 লাখ হাজি সাহেব প্রত্যেক বছরে মক্কা শরীফে হজ করতে যান, এয়ারপোর্টে গেলে হইতো আপনাকে আঙ্গুলে টিপ দিতেন, কইতো স্যার আপনি যাইতে পারবেন না। বলে কেন? কই এই ফিঙ্গারের লোক চলে গেছে। কথা কয় না, চলে গেছে। কিন্তু তা তো হয় না, বরঞ্চ দেখা যায় আপনার ছবিও লাগাইয়া রাখছে। যদি এমনও যদি হয় কেউ যদি কোনো জালিয়াতি করে আপনার ছবি দিয়ে পাসপোর্ট বানাইয়া থাকে আর ফিঙ্গারটা যদি আপনার না হয়, তাহলে দেখা যাবে এই ছবি দিয়েও পার হইতে পারবে না, আঙ্গুল দিলেই কেমন ইউ আর অ্যারেস্ট, জি আপনি যেতে পারবেন না। কি বলেন? তাহলে আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। ইমাম দারিল হিজরা মদিনার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, লোকেরা জিজ্ঞেস করেছিলেন ও ইমাম মালিক, আল্লাহ যে একজন আপনি কেমনে বুঝতে পেরেছেন? আমি মানুষের চেহারা দেখে বুঝতে পেরেছি আল্লাহ একজন। সবার চেহারা বলতে আমরা কদ্দুর বুঝি? এই কপালের উপর থেকে নিয়ে তো তার নিচ পর্যন্ত, এই দিক দিয়ে 2 কান পর্যন্ত, এই জায়গাটাকে মোটামুটি ভাবে আমরা চেহারা বুঝি। কোরআন কিতাবেও একটুকু জায়গাকে চেহারা বোঝা। দেখেন এই চেহারার মধ্যে কপাল আছে, চোখ আছে, নাক আছে, গাল আছে, ঠোঁট আছে, দাঁত আছে, থুত আছে, সবারই তো আছে না? কারো কারো আছে? সবার আছে, সবার অঙ্গ প্রত্যঙ্গ এক। কিন্তু আমার আল্লাহ 800 কোটি মানুষ বানাইছেন, তো 800 কোটি রকমের চেহারা বানাইছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল। এই জন্য ইমাম মালিক কয় যিনি এতগুলো চেহারা বানাইলেন, কারিগর একজন না হইলে এই সূক্ষ্ম পার্থক্য রাখতে পারতেন না। একাধিক কারিগরে বানাইলে কোনো না কোনো জায়গা থেকে মিলে যাইতো, কিন্তু পৃথিবীর কোথাও মিলে না। এত করে বোঝা যায় মালিক, বলেন না মালিক।
একজন 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 একজন। তাই আসুন আমি বলতে চাই, একজন পয়গম্বরের কথা বলেই আলোচনা শেষ করব। সাইয়েদনা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সফরে বের হয়েছেন, ভ্রমণে বের হয়েছেন, প্রতিমধ্যে কবরস্থান, মাটিগুলো ভেঙ্গে নিচের দিকে ডেবে গেছে, ভাঙ্গা কবর, একেবারে জীর্ণ শীর্ণ, অনেক দিনের পুরাতন। পয়গম্বরের ভিতরে একটু কথা আসছে, আন্না ইউহয়িল্লাহু হাযিহি বা'দা মাউতিহা। ও আল্লাহ, এমনভাবে মরে কবরের মাটি পর্যন্ত ভেঙ্গে ডেবে গেছে, এখানে লাশের কোনো অস্তিত্ব নাই, এখান থেকে মানুষগুলোকে আল্লাহ কেমনে আবার জীবিত করবে? ভুল বুঝবেন না যে পয়গম্বরকে বিশ্বাস করেন না, না এরকম না। আমার আল্লাহর পয়গম্বর এই কথা বলেন না যে আল্লাহ পারবেন কি পারবেন না, বলছেন এই ভাঙ্গা কবর থেকে আবার মানুষগুলোকে আমার আল্লাহ কোন পদ্ধতিতে উঠাইবেন, কোন সিস্টেমে উঠাইবেন। পয়গম্বরের মনের জল্পনা কল্পনা আল্লাহ দেখেননি না দেখেন না, জানেননি? ফাআমাতাহুল্লাহু মিআতা আম। আর দেরি নেই, বিলম্ব নাই, সাথে সাথে একেবারে জায়গায় ডেড। পয়গম্বরকে এখানেই মৃত্যু দিলেন, এখানেই মৃত্যু, এবং মৃত্যু দিয়ে রাখলেন শুধু 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন না, 100 বছর পরে আল্লাহ আবার জীবিত করলেন। কতদিন পরে? 100 বছর পরে। খুব খেয়াল করেন, সূক্ষ্ম সূক্ষ্ম 2-1টি কথা শুধু বলবো এখানে। পয়গম্বর 100 বছর পরে জীবিত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কামলা বিস্তা, এ উযাইর কতদিন ঘুমাইলা? পয়গম্বর জবাব দেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ একদিন বা একদিনের চেয়ে একটু কম। আল্লাহু আকবার কর। এ ভাই, রাত্রেবেলা যদি না খাইয়া ঘুমান, রাত্রেবেলা যদি না খাইয়া ঘুমান, ঘুম থেকে ওঠার পরে দেখবেন শরীরটা জানি কেমন কেমন করে। হ্যাঁ, শুধুমাত্র রাত্রে খান নাই, এই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠলে শরীরের ব্যালেন্স পুরাপুরি ঠিক থাকে না। আমার ভাইয়েরা, পয়গম্বর 100 বছর পরে ঘুম থেকে জাগলেন, আল্লাহ জাগাইলেন, জিজ্ঞেস করেন, কামলা বিস্তা ইয়া উযাইর, হে উযাইর কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালামের অনুভূতিটা কি, মতামত কি, ওপিনিয়ন কি? উনি বলছেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ একদিন বা একদিনের চেয়ে কম। তার মানে ওনার স্ট্রং শরীর, ওনার এত স্ট্রং, ওনার চিন্তা ভাবনা এমন যে আমি মনে হয় একদিন বা একদিনের চেয়ে কম ঘুমাইছি। আমার আল্লাহ এত সতেজ রেখেছেন, 100 বছর পরে উঠে তিনি বলেন একদিন বা একদিনের চেয়ে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর বলো কি? বাল্লাবিস্তা মিআতা। হে উযাইর, তুমি 100 বছর ঘুমাইছো, 100 বছর ঘুমাইছো। উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আসার সময়ে বোতলে করে একটু পানি আনছিলাম? বলে হ্যাঁ আনছিলাম। সাথে কি 2-1টা রুটিও আনছিলাম? বলে হ্যাঁ আল্লাহ আনছিলাম। পয়গম্বর 100 বছর আগে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হে উযাইর, 100 বছর আগে বাড়ি থেকে আনা তোমার ওই 2টা রুটি আর 1 বোতল পানি, এটাও আমি আল্লাহ নষ্ট হইতে দেই নাই, সংরক্ষণ করেছি। 100 বছর আগে জানছি না, এটাও ঠিকঠাক মতো এখনো। আল্লাহ গো উযাইর, ওয়ানজুর ইলা হিমারিক, 100 বছর আগে একটা প্রাণীর উপরে সওয়ার হয়ে তুমি এসেছিলা? বলে হ্যাঁ। উযাইর, তোমাকে যেমন করে মৃত্যু দিয়েছিলাম, তোমার বাহনটাকেও তেমন ভাবে আমি আল্লাহ মৃত্যু দিয়েছিলাম। তোমাকে আগে জীবিত করলাম। হে উযাইর, এখন তুমি তাকাও, তোমার চোখের সামনে আমি আল্লাহ তোমার ওই বাহনটাকে জীবিত করব। উযাইর, ভালো করে তাকায়া দেখবা, এই বাহনটাকে যেমন করে আমি আল্লাহ জীবিত করব, এই গাধাটাকে যেমন করে জীবিত করব, এই ভাঙ্গা কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে এমন ভাবেই উঠাইব।
হযরত উযাইর আলাইহিস সালাম তাকায় রইলেন, হাড়গুলো এসে খাঁচা ফিটিং হয়ে গেছে, রগগুলো ঢুকতে আছে, গোশত হয়ে লাগতে আছে, রক্ত ভিতরে প্রবেশ করছে, চামড়ার কাভারিং হয়েছে, মুহূর্তের মধ্যেই পুরা কাঠামো তৈরি হয়ে গেছে। অল্প সময়ের ব্যবধানে এটা উঠে দাঁড়িয়ে নড়াচড়া শুরু করেছে। আবার 100 বছর আগের সেই প্রাণীটি আবার 100 বছর পরে পুনরায় পরিপূর্ণ জীবিত হয়ে গেছে। আল্লাহ উযাইর এটা যেমনে ওই ভাঙ্গা কবর থেকে মানুষগুলো উঠবে এমন করে এবার আবারও একটু বলেন, আমরা কি সেই হাসরের মাঠে উঠতে হবে নাকি হবে না? জোরে কান জোরে কান। আল্লাহ পারবেন নাকি পারবেন না? তারপরে আমার আল্লাহ আমার আপনার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এবার আসেন আয়াতের ভিতরে আপনাদেরকে শুধু মিলাইয়া দেই। রব্বে করিম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই তারপরে দুনিয়াতে যে যা আমল করেছে তার পরিপূর্ণ বিনিময় হাসরের ময়দানে সবাইকে দেওয়া হবে। ফামান অতএব যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো সে সফল হয়ে যাবে। ও মুসলমান, সে সফল কাম ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সে সফল হয়ে গেল। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আগে, জান্নাতে যাওয়ার আগে কোনো মানুষ সফল হইতে পারে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হলে, জান্নাতে যদি যাইতে হয়, তাহলে অবশ্যই ওই যে কথাগুলো 4টা কথা বলছি, এই 4 কথাকে স্মরণ করে আবার পুনরায় হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার ভয় নিয়ে গুনার কাজ ত্যাগ করে নেক আমল বেশি বেশি পরিমাণে করতে হবে। তাহলেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর সফল হওয়া যাবে। শেষ কথা হলো আবার 4টা, একেবারে আঙ্গুলে গুনে গুনে 4টা। একদল মানুষ দুনিয়াতে সফল, আখেরাতেও সফল। একদল মানুষ দুনিয়াতেও বিফল, আখেরাতেও বিফল। একদল মানুষ দুনিয়াতে সফল, আখেরাতে বিফল। একদল মানুষ দুনিয়াতে বিফল, আখেরাতে সফল। মুহতারাম হাজরিন, একদল মানুষ দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। তারা হলো ওই সকল ইমানদার নেককার যারা ইমানদার নেককার হওয়ার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক। টাকা পয়সা থাকার কারণে দুনিয়ার জীবন সফল, ইমান আর নেক আমল থাকার কারণে আখেরাতের জীবন সফল। 2 নাম্বার হলো দুনিয়াও বিফল, আখেরাতেও বিফল। এটা হলো দুনিয়াতেও কিচ্ছু নাই, আবার ইমান আর আমলও নাই। তো দুনিয়াতে টাকা নাই, দুনিয়াতে মরা, ইমান আমল নাই, পরকালের মরা। 3 নাম্বার হলো দুনিয়ার জীবনে অনেক টাকা পয়সার মালিক, হালাল নাই, হারাম নাই, কোনো চিন্তা ভাবনা নাই, শুধু টাকা পয়সার পিছনে দৌড়াইছে, টাকা পয়সা জমাইছে, পাহাড় পরিমাণ জমাইছে, বস্তা বইরা টাকা নিছে। কথা কয় না রে, বস্তা ভরে টাকা নিয়েছে, বান্ডিল দিলে হয় না, বস্তা ভরে ভরে নিয়েছে আমার ভাইয়েরা। কিন্তু দেখা গেছে দুনিয়ার জীবনে শুধু টাকা পয়সাই কামাই করছে, কোনো চিন্তা ভাবনা সারা হালাল হারামের কোনো পার্থক্য করে নাই। বহু টাকার মালিক হয়েছে, লোকেরা দেখে বলছে খুব আরামে আছে, বড় শান্তিতে আছে। কি আর আরামে আছে, পরে তো খোঁজ করেও পাওয়া যায় না কই যে গেছে, কিসের আরামে আছে। মুহতারাম হাজরিন, তাহলে আর পরকালে ইমান আর নেক আমল না থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামে গেলে কেউ সফল হতে পারে না, সে চূড়ান্তভাবে বিফল। আর শেষ নাম্বারের দলটা হলো যারা দুনিয়ার জীবনে টাকা পয়সার বেশির মালিক যদি নাও হয়ে থাকে, কিন্তু ইমান আর আমল ছিল মজবুত। জোরে 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 জোরে, ইমান আর আমল ছিল মজবুত। এই জন্যে দুনিয়ার জীবনটা অনেকের কাছে দেখতে বিফল মনে হলেও চূড়ান্তভাবে জান্নাতের মালিক হওয়ার কারণে তারাই চূড়ান্ত সফল। এক কথায় জান্নাতে যাওয়ার আগে কেউ সফল হইতে পারবে। আমার ভাইয়েরা, হযরত বেলাল তার মধ্যে অন্যতম এক উদাহরণের নাম। হযরত বেলাল, কালো বেলাল, দেখতে বিশ্রী, কুশ্রী, সুন্দর না, দামি না, সমাজের ভিতরে সামাজিকভাবে মর্যাদাশালী না, কিন্তু ইমান আর নেক আমল থাকার কারণে আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? হ্যাঁ, কম দামি না বেশি দামি? বেশি দামি, বেশি দামি, বেশি দামি। কতটুকু দামি? বিশ্বনবী বলেছেন, আমার আগে দেখছি তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেছ, আমি যেই উটের পিঠে সওয়ার হয়ে জান্নাতে প্রবেশ করব, সেই উটের লাগামটা আমার বেলালের হাতে থাকবে। মুহতারাম হাজরিন, তাহলে আসল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, সে সফল হয়ে গেল।
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে করিম বলেন দুনিয়ার জীবনটা হলো ধোঁকার অবস্থা। দুনিয়া সবাইকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। দুনিয়া সুন্দর সাজে গুজে, আর আমরা মনে করি এটা আমার 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 আমার। কিন্তু এই আমার আমার বলতে বলতে বহু মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে, দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেছে। কাজেই হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন মৃত ব্যক্তিকে তিনজন অনুসরণ করে, তিনজন। ইয়াতবাউল মাইয়িতা সালাস, মৃত ব্যক্তিকে তিনজনে অনুসরণ করে, মানে তার পিছনে পিছনে যায়। একদল তার আত্মীয় স্বজন, তার সম্পদ, তার আমল। আল্লাহর রাসূল বলেন ফায়ারজিউ ইসনান, দুইজন ফিরে আসে দাফনের পরে। যা যার যতটুকুই সম্পদ, মানে দুনিয়ার বস্তু যা সাথে করে কবর পর্যন্ত যা ফেরত আসে, আত্মীয় স্বজনও ফেরত আসে। আর ওয়ায়াবকা আমালুহু, তার আমল তার সাথে তার কবরে থাকে। মুহতারাম হাজরিন, একেবারে শেষ কথা বলছি, তা হলো এই মানুষ যখন কবরে যাবে, জীবিত হবে, তখন দেখবে আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। যখনই জীবিত করা হোক দেখবে আসরের নামাজের সময়টা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কিছু বান্দাবান্দি তখন বলবে তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব, নামাজের সময়টা চলে যাইতেছে। আওয়াজ করে বলুন ওই লোকগুলো কারা যারা বেনামাজি? আরেকটু, ওই লোকগুলো কারা যারা বেনামাজি? তোমরা কারা? আগে আমাকে একটু পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। এমনি সুন্দর সুদর্শন যুবকের ন্যায় কে জানি কবরে প্রবেশ করবে, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি, এটা কবর জগৎ, এটা নেক আমল আর বদ আমলের ফলাফল ভোগ করার জায়গা, এটা নামাজ পড়ার জায়গা না, এটা দুনিয়া না। কে তুমি চিনতে পারলাম না? ও আল্লাহর বান্দা বান্দি, আমাকে চিনতে পারো নাই? আমি আসলে দুনিয়ার কোনো মানুষ না, তোমার কোনো আত্মীয় স্বজন না, তবে আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তিলাওয়াত করা কোরআন। আল্লাহ আমাকে তোমার কবরে পাঠাইছেন, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গী হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে আখিরাতের চিন্তা ভিতরে নিয়ে সব রকমের গুনার কাজ থেকে বিরত থেকে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে বিফলতার হাত থেকে রক্ষা পেয়ে চূড়ান্ত সফলতার জায়গা জান্নাতের উপযুক্ত হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে